আজকে বাঙালি ফুটবলে মহারণ বড় ম্যাচ দ্য কলকাতা ডার্বি, যেখানে কলকাতা ওয়েস্ট বেঙ্গল দুভাগে ভাগ, মোহনবাগান ইস্ট বেঙ্গল। কে জিতবে আজকের ম্যাচ, নাকি আজকের ম্যাচ ড্র হবে, কি হতে চলেছে আপনাদের কিন্তু সমস্তটা ভিডিওতে জানাবো। এবং অবশ্যই দুই দল প্লেইং ইলেভেন কেমন খেলাবে, কোন কোন বিদেশি খেলবে প্লেইং ইলেভেনে, সমস্তটাই কিন্তু শক্তি দুর্বলতা অনুযায়ী কে জিতবে পুরোটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তাই গুরুত্বপূর্ণ হবে ভিডিও। আজকের কে জিতবে সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা চায় নতুন আছেন সকলকে অনুরোধ করবো, যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। বন্ধুরা, মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল এই ম্যাচটা খেলা হবে আজকে সন্ধ্যে 7:30 থেকে 11ই জানুয়ারি গুয়াহাটি ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে, যার উদ্দেশ্যে কিন্তু মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের অসংখ্য ফ্যান্স কিন্তু পৌঁছেও গেছে, এবং আমার কাকাও কিন্তু যাচ্ছে ম্যাচটা দেখতে। তো একটা দারুণ এক্সাইটিং ব্যাপারটা হচ্ছে ম্যাচটা। এইবারে আসি কলকাতা ডার্বির হেড টু হেড। আজ পর্যন্ত কলকাতা ডার্বি মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গলের মধ্যে হয়েছে 400 বার, 400 টাইমস, যেইখানে ইস্ট বেঙ্গল জিতেছে 137 টাইমস মানে 137 বার, মোহনবাগান জিতেছে 134 টাইমস মানে 134 বার, এবং 129 বার অর্থাৎ 129 টাইমস কিন্তু ড্র হয়েছে। অর্থাৎ বলতেই পারি ওভারঅল কিন্তু কলকাতা ডার্বি কাঁটায় কাঁটায় হয়, যেইখানে ইস্ট বেঙ্গল কিন্তু মোহনবাগানের থেকে ওভারঅল ডার্বিতে কিন্তু 3টে বেশি জিতে আছে। এবং যদি ইন্ডিয়ান সুপার লিগ ধরি, ইন্ডিয়ান সুপার লিগে কিন্তু আজ পর্যন্ত মোহনবাগান ইস্ট বেঙ্গল টোটাল মুখোমুখি হয়েছে 8 বার, 8 টাইমস, যেইখানে মোহনবাগান জিতেছে 7 টাইমস 7 বার, এবং ইস্ট বেঙ্গল একবারও জিততে পারিনি, এবং একবার ম্যাচটা ড্র হয়েছে। অর্থাৎ বলতেই পারি ইন্ডিয়ান সুপার লিগে কিন্তু আজ পর্যন্ত মোহনবাগান দলকে কোনোদিন ইস্ট বেঙ্গল হারাতে পারিনি। এবং এই দুই দলের মধ্যে মুখোমুখিতে আইএসএলে মোহনবাগান গোল করেছে 8 ম্যাচে 20টা, এবং ইস্ট বেঙ্গল গোল করেছে 8 ম্যাচে 5টা। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আইএসএল ডার্বিতে কিন্তু মোহনবাগান একতরফাই মোটামুটি ম্যাচ জিতেছে। তবে বলা যায় না ডার্বির বড় ম্যাচ যে কোনো প্লেয়ার ঘুরে দাঁড়াতে পারে, যে কোনো দল ঘুরে দাঁড়াতে পারে। এর আগের ভিডিওতে কিন্তু শক্তি দুর্বলতা বলেছিলাম, তো এই ভিডিওতে ছোট্ট করে শক্তি দুর্বলতা বলি। মোহনবাগান তাদের শক্তি হচ্ছে মোহনবাগানের অ্যাটাক ভালো, মাঝমাঠ ভালো, ডিফেন্স ভালো, মোহনবাগানের গোলকিপারও ভালো, মোহনবাগান উইংস দুটো ভালো, মোহনবাগান সেট পিসে গোল করছে, মোহনবাগান থার্ড হাইয়েস্ট চান্স ক্রিয়েট করেছে গোলের দিক থেকে, মোহনবাগান হাইয়েস্ট গোল করেছে, মোহনবাগান সব থেকে লোয়েস্ট গোল কনসিড করেছে। অর্থাৎ সমস্ত পজিটিভ দিক কিন্তু মোহনবাগানের দিকে আছে। উল্টো দিকে ইস্ট বেঙ্গল দল, তারা কিন্তু এই সিজনে প্রচুর স্ট্রাগল করছে। ইস্ট বেঙ্গল তারা পয়েন্টস টেবিলে 11 নম্বরে আছে। ইস্ট বেঙ্গলের আপফ্রন্ট সেরকম ফায়ার করতে পারছে না। ইস্ট বেঙ্গলের মাঝমাঠে কখনো কোনো প্লেয়ার ইঞ্জুরি যাচ্ছে, কখনো কোনো প্লেয়ার সাসপেন্ড হচ্ছে, কখনো কোনো প্লেয়ারের লং টার্ম ইঞ্জুরি লাগছে। সেই জন্য ইস্ট বেঙ্গলের মাঝমাঠ কিন্তু অতটা স্টেবল নয়। ইস্ট বেঙ্গলের ডিফেন্সও কিন্তু অতটা মজবুত নয়। ইস্ট বেঙ্গলের হিজাজি মার আপ অ্যান্ড ডাউন পারফরমেন্স চলছে, হেক্টর ইউসতেও ইঞ্জুরির জন্য আপ অ্যান্ড ডাউন চলছে, প্রাপসুকান গিলো কিছু ম্যাচ খারাপ গোলকিপারের জন্য সাব বেঞ্চে বসেছিল। তো ওভারঅল বলতে পারি ইস্ট বেঙ্গল দলের কিন্তু দুর্বলতা অনেক কটাই আছে। তবে আগেও বলছি বড় ম্যাচ অতীতে কি হয়েছে কোনো মাইনে রাখে না। এটা 90 মিনিট যে ভালো খেলবে, যে বেশি জেতার উদ্দেশ্যে খেলবে, সেই দলই কিন্তু জিতবে। তবে ইস্ট বেঙ্গলের পজিটিভ দিক বলতে গেলে ইস্ট বেঙ্গলের জন্য সব থেকে বেস্ট এই মুহূর্তে কিন্তু পিভি বিষ্ণু খেলছে, তার পাশাপাশি ডেভিডও ভালো খেলছে। তো এই ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের কিছু কিছু পজিটিভ দিক আছে। আশা করবো ইস্ট বেঙ্গল যাতে এই ম্যাচে আরও ক্লিনিক্যাল ফুটবল খেলে, ডিফেন্স করার সময় সঠিকভাবে ডিফেন্স করে এবং অ্যাটাক করার সময় সঠিকভাবে অ্যাটাক করে। তাছাড়া কিন্তু এই ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গলের জেতাটা কিন্তু ডিফিকাল্ট, কারণ মোহনবাগান সত্যি বলছি খুবই ভালো ফুটবল খেলছে। তাহলে এইবারে আসি আজকের দুই দলের কি প্লেয়ার, মানে সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার কে হবে। ইস্ট বেঙ্গল দলে সব থেকে বড় কি প্লেয়ার কিন্তু হতে চলেছে ক্লেটন সিলভা, কারণ ক্লেটন সিলভা তিনি একমাত্র অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই খেলছেন ইস্ট বেঙ্গল দলে। তাই ইস্ট বেঙ্গল আশা করবে ক্লেটন সিলভা অ্যাটাকিং মিডফিল্ডে থেকে দুটো উইংয়েও বল বাড়াবে, আর সেন্ট্রালেও স্ট্রাইকারকেও বল বাড়াবে। অর্থাৎ আজকের ইস্ট বেঙ্গল দলের সব থেকে বড় কি প্লেয়ার কিন্তু ইস্ট বেঙ্গল দলের সব থেকে সিনিয়র প্লেয়ার ক্লেটন সিলভা হতে চলেছে। ক্লেটন তিনি যদি ভালো খেলে ইস্ট বেঙ্গল দল কিন্তু অনেক গোলের চান্স ক্রিয়েট করবে। এবং তার পাশাপাশি ইস্ট বেঙ্গলের আরও এক কি প্লেয়ার, সেটা কিন্তু হচ্ছে সৌভিক চক্রবর্তী। সৌভিক, তার ওপর কিন্তু পুরোপুরি দায়িত্ব থাকবে গ্রেগ স্টুয়ার্টকে আটকানোর। এবং আরও এক কি প্লেয়ার, সেটা হবে পিভি বিষ্ণু, কারণ বিগত কয়েকটা ম্যাচ পিভি বিষ্ণু কেন্দ্রিকই কিন্তু অ্যাটাক করেছে ইস্ট বেঙ্গল। অর্থাৎ এই 3টে প্লেয়ার হবে ইস্ট বেঙ্গল দলের কি প্লেয়ার, গুরুত্বপূর্ণ প্লেয়ার। মোহনবাগান দলের কি প্লেয়ার কারা? মোহনবাগান দলের সব থেকে বড় কি প্লেয়ার কিন্তু গ্রেগ স্টুয়ার্ট হবে, কারণ গ্রেগ একই রকম তার উপরও দায়িত্ব থাকবে দুটো উইং এবং স্ট্রাইকার তাকে পাস দেওয়ার। এবং গ্রেগ স্টুয়ার্ট ভালো খেললে মোহনবাগান দলের জন্য কিন্তু একাধিক গোলের চান্স ক্রিয়েট হবে।
আরও এক কি প্লেয়ার সেটা কিন্তু লিস্টন কোলাসো। লিস্টন তার যদি দিন ভালো থাকে তাহলে কেউ আটকাতে পারবে না মোহনবাগানকে, কারণ লিস্টন নিজের দিনে অজস্র ভালো ফুটবল খেলে, কেউ আটকাতে পারে না। তার উপর কিন্তু মোহনবাগান দল উইং থেকে অনেক কটা বল বাড়ানোর আশা করবে। 3 নম্বর কি প্লেয়ার সেটা হবে আপুইয়া। আপুইয়া একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড হোল্ডিং মিডফিল্ডে খেলবে, মানে আপুইয়া তিনি কিন্তু সরাসরি কাউকে সাপোর্টে পাবেন না। তাই আপুইয়া যদি ভালো ডিফেন্স করে মাঝমাঠে, যদি কত স্পেস না দেয়, স্পেসগুলোকে ছোট করে দেয়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দলের কিন্তু মাঝমাঠ পুরোপুরি অচল হয়ে যেতে পারে। তাই মোহনবাগানের 3 নম্বর কি প্লেয়ার সেটা হচ্ছে আপুইয়া। এবং মানবীরের নাম নিচ্ছি না, কারণ প্রত্যেক ডার্বিতে কিন্তু মানবীর ভালো খেলে, তাই মানবীরকে কিন্তু আমি এইবারে কিন্তু নিচ্ছি না, কারণ মানবীর প্রত্যেক ডার্বিতেই ভালো খেলে। তাহলে বন্ধু এইবারে আছে দুই দলের প্লেইং 11-এ। সবার প্রথমে আছে ইস্টবেঙ্গল দলে। আজকের ইস্টবেঙ্গল অস্কার ব্রুজন ইস্টবেঙ্গলকে 4-4-2 ফরমেশনে খেলাবে, যেখানে ইস্টবেঙ্গলের গোলকিপারে থাকবে প্রাপসুকান গিল। ইস্টবেঙ্গলের 4-এর ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে নিশু কুমার, নিশুর ওপর দায়িত্ব থাকবে লিস্টন কোলাসোকে আটকানোর। লেফট ব্যাকে থাকবে লাল চুনুঙ্গা, তিনি ভালো খেলছেন, তার উপর দায়িত্ব থাকবে মানবীর সিংকে আটকানোর। দুটো সেন্টার ব্যাক, সেটা হচ্ছে দুটোই বিদেশি প্লেয়ার, একটা হচ্ছে হেক্টর ইউসতে আর একটা হচ্ছে হিজাজি মার। হিজাজি হেক্টরের থেকে আশা করবো তারা দুজন যাতে কম এরর করে। দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হবে সৌভিক চক্রবর্তী আর জিকসন সিং, অর্থাৎ পিছনের 4-এর ডিফেন্স আর সামনে দুটো ডিফেন্সিভ মিডফিল্ড, অর্থাৎ এই 6 জনের ওপর কিন্তু পুরোপুরি ডিফেন্সের দায়িত্ব থাকবে ইস্টবেঙ্গল দলের। এবং এই 6 জন মিলে যদি ভালো খেলে ইস্টবেঙ্গল দল কিন্তু গোল নাও কনসিড করতে পারে। এইবারে ইস্টবেঙ্গল দলের অ্যাটাকে, ইস্টবেঙ্গল তাদের রাইট মিডে থাকবে মহেশ, কারণ নন্দা হট অ্যান্ড কোল্ড যাচ্ছে, তবে মহেশ তার কিন্তু খেলার স্টাইলটা অনেকটা বেটার। লেফট মিডে খেলবে ইস্টবেঙ্গল দলের বর্তমানে বেস্ট অ্যাটাকিং প্লেয়ার পিভি ভিষ্ণু, দুর্দান্ত খেলছে। এবং সেকেন্ড স্ট্রাইকার অ্যাটাকিং মিডফিল্ডার সেই পজিশনে খেলবে ক্লেটন সিলভা, যার ওপর কিন্তু পুরোপুরি ক্রিয়েটিভিটির দায়িত্ব থাকবে। এবং স্ট্রাইকারে খেলবে ইস্টবেঙ্গল দলের স্ট্রাইকার ডিমিট্রিয়স ডিয়ামান্টাকস। অর্থাৎ এইটা হবে ইস্টবেঙ্গলের প্লেইং 11। এবং ইস্টবেঙ্গল অবশ্যই সেকেন্ড হাফে কিন্তু যদি রিচার্ড সেলিস আজকে সাব বেঞ্চে থাকলে রিচার্ড সেলিসকে নেওয়া হবে, তার পাশাপাশি নন্দা, জেসিন টিকে, ডেভিড লালান সাঙ্গা ইত্যাদি প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে নেওয়া হবে। এইবারে আসি মোহনবাগান দলে। মোহনবাগান কোচ যদি থাপা থাকতো তাহলে কিন্তু 4-4-1-1 ফরমেশনে খেলাতো, যেহেতু থাপা নেই তাই কিন্তু প্ল্যানিংয়ে কিছুটা পরিবর্তন করবে। যেখানে মোহনবাগান দল তারা কিন্তু খেলবে 4-1-4-1 ফরমেশনে, যেখানে গোলকিপারে থাকবে বর্তমানে ভারতের ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার ভিশাল ক্যাথ। 4-এর ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে আশিস রায়। আশিস রায়ের উপর দায়িত্ব থাকবে কিন্তু পিভি ভিষ্ণুকে আটকানোর। লেফট ব্যাকে থাকবে সুভাশিস বোসের উপর দায়িত্ব থাকবে নন্দা অথবা মহেশকে আটকানোর। দুটো সেন্টার ব্যাক সেটা খেলবে টম এলড্রেড আর অ্যালবার্তো রড্রিক্স। এই দুই কিন্তু ডিফেন্স কিন্তু বর্তমানে আইএসএলের বেস্ট ডিফেন্স করছে। এবং একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে আপুইয়া, অর্থাৎ এই 5 জনের উপর কিন্তু মোহনবাগানের কিন্তু পুরোপুরি ডিফেন্সের দায়িত্ব থাকবে। এবং এবার আছে মোহনবাগানের অ্যাটাকে। মোহনবাগান তাদের রাইট মিডে খেলবে মানবীর সিং, লেফট মিডে খেলবে লিস্টন। লিস্টনের উপর কিন্তু অনেক কটা ক্রসেস আশা করা যাবে এবং ইনসাইড ঢুকে শটেও আশা করা যাবে। এবং দুটো ক্রিয়েটিভ মিডফিল্ডার সেটা খেলবে, একটা সাহাল আব্দুল সামাদ আর একটা হচ্ছে গ্রেগ স্টেওয়ার্ট। আমি মনে করি সাহাল আব্দুল সামাদকে অবশ্যই স্টার্টিং দিয়েই খেলাবে মলিনা, কারণ দীপক টাংরি অবশ্যই ভালো খেলছে, কিন্তু সাহালকে বেঞ্চে বসিয়ে রাখবে বলে আমার মনে হয় না। এবং এই দুই প্লেয়ারের ওপর কিন্তু পুরোপুরি ক্রিয়েটিভিটির দায়িত্ব থাকবে মোহনবাগান দলের। এবং স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন খেলবে। এবং আজ পর্যন্ত মানে এটা কোইন্সিডেন্সই বলবো, যারা যারা মোহনবাগানের ম্যাচের আগে প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেছে তারা কিন্তু গোল করেছে। আপনারা কিন্তু মিলিয়ে নিয়ে দেখতে পারেন, যারা যারা প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেছে তারা কিন্তু গোল করেছে। মোহনবাগানের লাস্ট প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেছিল ডার্বির আগে মলিনার সঙ্গে জেমি ম্যাকলারেন, তাই জেমি ম্যাকলারেন কিন্তু প্লেইং 11-এ খেলবে। এবং আমার মনে হয় যদি সেই কোইন্সিডেন্টটাই ধরা হয় তাহলে কিন্তু ম্যাকলারেন আজকে গোল করবে। এবং মোহনবাগানের সেকেন্ড হাফে কিন্তু অবশ্যই ডিমি পেড্রোটস, দীপক টাংরি, অভিষেক সূর্যবংশী ইত্যাদি প্লেয়ার কিন্তু নামবে। তাহলে বন্ধুরা দুই দলের প্লেইং 11 স্টার্টিং লাইন আপ সমস্তটাই আপনাদের দেখিয়ে দিয়েছি। এবং দুই দলের শক্তি দুর্বলতা অনুযায়ী আমার কাছে ডার্বি অবশ্যই 50-50, তবে মোহনবাগান কিন্তু সামান্য একটু বেশি ভালো পরিস্থিতিতে আছে ইস্টবেঙ্গলের থেকে। তো আপনার কি মনে হয় ডার্বির রেজাল্ট কি হবে সেটা আমার অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা শেষ করছি, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে একমাত্র অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।